সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন আসামি বাবু শেখকে কয়টা নাগাদ আদালতে তোলা হতে পারে, আর আদালতের বাইরে ভিতরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমরা দেখছি যে বাবু শেখকে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়েছে। চট্টগ্রাম আদালত ভবনে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন আছে, সেই ভবনে তাকে নিয়ে এখন পুলিশের যে কক্ষ সেখানে কিন্তু রাখা হয়েছে। আমরা সেখানে ভেতরে প্রবেশ করতে পারছি না, সেখানে নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে। আমরা দেখেছি 30 থেকে 40 জন পুলিশ সদস্য কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এবং তাকে 11:30টার দিকে চট্টগ্রামের এই আদালত ভবনে আনা হয় যতটুকু জানতে পেরেছি। তবে তাকে তোলার যে বিষয়টি, তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বেলা 3টার দিকে। আমরা এখনও পর্যন্ত যতটুকু নিশ্চিত হতে পেরেছি প্রাথমিকভাবে, তাকে 301 নম্বর কক্ষে তোলা হবে এবং তার প্রস্তুতি কিন্তু নিচ্ছেন এখানে যারা পুলিশ আছেন কিংবা যারা আইনজীবী আছেন। তবে এই মামলায় তাকে, যেহেতু এটি অপহরণ হত্যা চেষ্টা মামলা ছিল প্রথমে, সেটি শিশুটি মারা যাওয়ার পর এটি কিন্তু হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। সুতরাং এই মামলাটি এখন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আছে সেখানে কিন্তু সেভাবেই সেটির মামলা কার্যক্রম চলবে। তবে আজকে 164 অর্থাৎ 164 যে জবানবন্দি দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু পুলিশ চাইবে এবং আমরা যেটি জানি সেটি যদি তিনি দিয়ে দেন তাহলে আর রিমান্ড চাওয়া হবে না। সেক্ষেত্রে রিমান্ডের যে বিষয় সেটি কিন্তু পুলিশ চাইতে পারবে না। তো আমরা দেখব আসলে মামলার যেই বিচারিক কার্যক্রম সেখান থেকে কী ধরনের শুনানি আসে। তবে এই মামলাকে ঘিরে আমরা দেখেছি পুরো একটি রহস্য ছিল প্রথম দিকে। যিনি বাবু শেখ ছিল তাকে কিন্তু প্রথমে শনাক্ত করা যায়নি। যারা স্বজন ছিল তারা কিন্তু ধারণা করতে পারেনি যে এর সাথে কে জড়িত ছিল। পরবর্তী একটি সিসিটিভি ফুটেজ থেকে মূলত বাবু শেখকে শনাক্ত করা গেছে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাবু শেখ যখন শিশুটিকে নিয়ে ঘটনাস্থলে যাচ্ছিল, সেই ফুটেজ থেকে কিন্তু পুলিশ তাকে শনাক্ত করতে পেরেছে এবং বিভিন্ন ফোন কল কিন্তু তারা ট্র্যাক করে এটি প্রযুক্তির সহায়তায় বাবু শেখকে শনাক্ত করা গেছে। এবং গতকালকে কিন্তু পুলিশকে অনেক কাঠখড় পুড়িয়ে তাকে এখানে কারাগারে নিয়ে আসতে হয়েছিল, যেহেতু সাধারণের ক্ষোভ ছিল। তো এই ছিল চট্টগ্রাম আদালত ভবন থেকে সবশেষ। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন ফয়সাল করিম।